হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাব দেরাদুনে। আর দেরাদুনে গিয়ে আমরা অনেকগুলো জায়গা পরিদর্শন ভ্রমণ করব। তো সকাল সকাল চলে এসেছি আমরা পাট্টা সাহিব গুরুদ্বারা। আর গুরুদ্বারা কেন আসবো তার একটা কারণ আছে। আমাদের অধিকাংশই বন্ধু যারা পাঞ্জাবি তারা এই পাট্টা সাহিব গুরুদ্বারায় খুব মানে, এবং এখানে আমরা মাথা টেকে এরপর আমরা বেরিয়ে যাব আমাদের মন্দিরের উদ্দেশ্যে, যেটা কোথায় সেটা আমি তোমাদের ওই যে আগে দেখা যাচ্ছে ওখানে না, 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 ওখানে না। মজাক করলাম। তো আমরা এখন যাব ভগবান শ্রী টপকেশ্বর মহাদেব মন্দিরে। আর টপকেশ্বর মহাদেব মন্দিরের নামকরণ কেন হয়েছে সেটাও তোমাদের আমি ভিতরে গিয়ে দেখাবো। তো এটা আমাদের গ্রুপ, আর এটাই মুখ্য দুয়ার। তো মুখ্য দুয়ারের ভেতর দিয়ে আমরা এখন এন্ট্রি করব। এটা সেকেন্ড দুয়ার। তো টপকেশ্বর মহাদেব মন্দির কোথায় তোমরা দেরাদুনের অবস্থিত। আর দেরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে। আর এটা গৌরীকুণ্ডের কাছাকাছি একটি জায়গা টপকেশ্বর মহাদেব মন্দির। আর টপকেশ্বর মহাদেব মন্দিরের নামকরণ কেন, এই দেখো উপর থেকে জল সব সময় ভগবান মহাদেবের উপর পড়তে থাকে। এটা কোনো মেশিনারি সিস্টেম নেই, আর এখানে কোনো মানুষের সিস্টেম নেই যে মানুষ বানিয়ে রেখেছে, না। এটা আপনা আপ। আর আপনার কেন হয়েছে কি এত বৃত্তান্ত, এটা সেটা ভগবানই জানে। আমার এটা নন্দী মহারাজ। আগে দেখো, নন্দী মহারাজের থেকে আমরা পরিক্রমা করে এরপর যাব ভগবান শিব মহাদেবকে প্রসাদ চড়াতে। তার আগে ভিড়টা দেখো, অনেকটা ভিড়। আর সবসময় অনবরত জল পড়তে উপর থেকে পড়ছে। এটাকে জল অভিষেক করতে হয় না ভগবানকে, ভগবান খুদ নিজের ব্যবস্থা করে নিয়েছে। যাই হোক, এরপরে আমরা একটু ভিতরে যাব, যেখানে মাতা দুর্গার একটা মন্দির আছে। এটাও দেখো, তার আগে মাতা থাকবে আর বাবা শিব থাকবে না তা তো না। এটা মাতার বাবা শিবের মূর্তি। আর এই যে মানুষ যেখান থেকে ছোট হয়ে হয়ে আসছে, দেখো এটা বাবা শিবের মূর্তি। আর মাতা ভিতরে বসে আছে বিরাজমান। এই যে এখান থেকে যেতে হবে, তার ভিতরে ক্যামেরা করা যাবে না, কিন্তু তারপর চেষ্টা করছিলাম যে একটু ক্যামেরা ট্যামেরা করে তোমাদেরকে যদি একটু দেখানো যায় অবশ্যই তোমাদের ভালো লাগবে। সরি। তো সবাই ভিতর থেকে দেখো টিকা টিকা নিয়ে আসছে। তো আমরা এই যে চারিদিকে তোমাদের মন্দিরটা পরবর্তীতে পুরো টোটাল একটা শুধু ভিউ নিয়ে আসবো। তার আগে আমরা এখান থেকে, কারণ আমাদের অন্যখানে যেতে হবে, এখান থেকে বেরিয়ে পড়বো। আবার বেরিয়ে পড়েছি। আর আগে দেখো বাইক রাইড হচ্ছে। আর এর ফুল ব্লগ নিয়ে আমি জলদি চলে আসবো। তোমরা ভাবছো আমরা এখন খালি পায়ে কেন। ও দেখো বাইক ওখানে পার্কিং করে, আর আমরা সবাই খালি পায়ে এখন কোথায় যাব। খালি পায়ে তা বলার আগে বলে দিই, এইখানে চপ্পল ভাড়া পাওয়া যায় 10 টাকা করে। আর বলবা দাদা জুতো পরে গেছে, চপ্পল পরার কি কারণ? তার কারণ এই দেখো, উপর থেকে জল আসছে আর নিচে মোটা মোটা পাথর, পায়ে তো চুকবেই। তাই আমরা, এটা কোথায়, রবার ক্রেপস এসেছি, কিন্তু এর পুরো ভিডিওটা পরে দেবো। আর এই পাজি একটা